ইংলিশ শর্ট কোর্সের এই ক্লাসগুলোতে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স পড়িয়েছি এবং এই ক্লাসগুলো করলে প্রত্যেকটা টপিকে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যদি চান এই টপিকগুলোর উপর এক্সট্রা কোয়েশ্চেন সলভিং ক্লাস, তাহলে আপনারা এই কোর্সটাতে এনরোল করতে পারেন। এই কোর্সটা ইংলিশ মাস্টার কোর্সে আমরা মাস্টার বইয়ের প্রত্যেকটা প্রশ্ন যেমন বেসিক থেকে বুঝিয়ে দিছি, একইভাবে প্রত্যেকটা প্রশ্ন 4টা অপশন ধরে ধরে সলভ করে দিয়েছি। সাপোজ মনে করেন আপনি যদি নাউন প্রশ্ন সলভ করেন, নাউনের ক্ষেত্রে যদি 200 প্রশ্ন থাকে, আমরা 200 প্রশ্নই হচ্ছে সলভ করে দিছি। এরকম মাস্টার বইয়ের প্রত্যেকটা গ্রামার এবং ভোকাবুলারি যদি কোয়েশ্চেন সলভিং ক্লাস চান, তাহলে এই বেসিক ক্লাসগুলোর পর আপনারা চাইলে এই কোর্সটায় এনরোল করতে পারেন। তো আমরা বেশি না কথা বাড়িয়ে চলুন আজকে ক্লাসে প্রবেশ করি। মাস্টার বই সলভ করার সময় অ্যাবস্ট্রাক্ট নাউন তুমি যখন সলভ করবা তখন এই সাফিক্সগুলো পাবা। এইগুলো কিন্তু নাউন চেনার উপায়। ধরো বাক্যে যদি থাকে, বাক্যে থাকলে তুমি না হয় পার্টস অফ স্পিচ দিয়ে আনসার করতে পারবা, বাট সরাসরি যদি শব্দ দিয়া দেয়, গ্র্যাভিটি কোন ধরনের পার্টস অফ স্পিচ, ওয়েস্টেজ জিনিসটা কি, অ্যারিস্টোক্রেসি কি, থিওরি কি, এগুলো যে নাউন তোমাকে চিনতে হবে। ঠিক আছে, চেনার জন্য আমরা ছোট্ট একটা নেমোনিক ইউজ করব। এখানে ছোট্ট একটা নেমোনিক ইউজ করব যে নাম শুনেছি তাই আগে দম ছাইরাই যায়। অনেকেই নেমোনিক কার সেটাও ভুলে যায়, তা আমাদের ভুলার সুযোগ নাই, কারণ নাম যে শব্দটা, নাম মানে হচ্ছে নাউন, তার মানে এটা নাউনের ট্রিক। নাম শুনেছি তাই আগে দম ছাইরাই যায়। শুনেছি, যে শুনেছি মানে হচ্ছে শন শন, ঠিক আছে। তারপরে তাই হচ্ছে টিওয়াই, আগে মানে হচ্ছে এ জি ই, দম মানে হচ্ছে ডিওএম, সাই মানে হচ্ছে সিওয়াই, রাই মানে হচ্ছে আর ওয়াই, যাই মানে হচ্ছে জিওয়াই। তাহলে দেখো প্রত্যেকটা দিয়ে শব্দ দিয়েছি আমরা। শন শন দিয়ে কি কি আছে, পেই, অ্যাসেসিনেশন, যে নাম শুনি সি লাস্টে ই আছে না, ডাবল ই দিয়েও কিন্তু আবার নাউন হয়, ডাবল ই, পে ই। আচ্ছা, শন দিয়ে দেখো অ্যাসেসিনেশন, হ্যালুসিনেশন, এক্সপ্রেশন, কমিউনিকেশন, মডিফিকেশন, সব শন, যত শন আছে সব কিন্তু আসলে কি নাউন। আচ্ছা, টিওয়াই দিয়ে দেখো অ্যানেক্সিটি, গ্র্যাভিটি, ক্ল্যারিটি, খেয়াল করছো কিনা। আগে মানে কি, প্যাসেজের আগে যে জিই, ওয়েস্টেজ এজিই, ডম দেখো উইজডম, কিংডম, র্যান্ডম, সিওয়াই দেখো ইন্টিমেসি, অ্যারিস্টোক্রেসি, মার্সি, আর ওয়াই দেখো ব্রেভারি, থিওরি, হাংরি, জিওয়াই দেখো এনার্জি, এলেজি। ঠিক আছে, তো এগুলা যে শুধুমাত্র নাউন চিনার উপায়, বিষয় কিন্তু এরকম না। তুমি যখন অ্যাবস্ট্রাক্ট নাউন যাবা, দেখবা অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রেও চেনার উপায় এগুলাই, সামনে গিয়ে দেখবা। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করছিলাম এআর কোন ধরনের নাউন, অনেকেই আনসার করছো ম্যাটেরিয়াল, অনেকেই আনসার করছো অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, তো আমি এটার সলিউশন দিয়ে দিই তোমাদের। অ্যাবস্ট্রাক্ট যারা বলছো হয় নাই, ম্যাটেরিয়াল যারা বলছো কংগ্রাচুলেশন, আর আনকাউন্টেবল যারা বলতেছো, আমি তো কাউন্টেবলে যাই নাই, তাহলে এটা আনসার কেন দিছো বলো? যদি আমি কাউন্টেবল আনকাউন্টেবল পড়াইতাম তখন আমি প্রশ্ন করতাম। ঠিক আছে, আনকাউন্টেবল আনসার হয়েছে কিনা আমি বলবো না, সামনে বলবো, বাট এটা আমরা এখন নিব না, আমরা এখনো ক্লাসিফিকেশনের মধ্যে আছি। অ্যাবস্ট্রাক্ট হবে নাকি ম্যাটেরিয়াল হবে, একটু খেয়াল করো। এয়ার বাতাস, বাতাস অনুভব করা যায়, রাইট, ফিল করা যায়, বাতাস অনুভব করা যায়, ফিল করা যায়। তার প্রথমে তো শর্ত ভাঙিয়ে দিছে, আমরা যে অ্যাবস্ট্রাক্ট বলছি ফিল করা যায় না, প্রথমে তো শর্ত ভাঙিয়ে দিছে, তাহলে অ্যাবস্ট্রাক্ট হবে না। তাহলে এটা কি হবে, কনক্রিটের 4টার মধ্যে কোনটা হবে? ম্যাটেরিয়াল নাউন কেন হবে? দেখো যে পরিবেশের উপাদান কি বাতাস না? পরিবেশের উপাদান কি বাতাস কি না, জাস্ট এটা বলো, তাহলে এখান থেকে তো আনসার চলে আসে তোমার। ঠিক আছে, আচ্ছা, যেহেতু তোমরা এটা নিয়ে অনেক কনফিউশনে পড়ছো, স্কাই কোন ধরনের নাউন বলো? ভয়েস তো আনসার করছো তাই না, ভয়েস এটা তো আনসার করছো, ভয়েস হচ্ছে কমন নাউন। স্কাই কোন ধরনের নাউন, কমেন্ট করো। আচ্ছা, আমরা নাউন চেনার আরো কয়েকটা উপায় পাবো, এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা আমরা একটু মজা করে শিখবো। সবাই একটু এটা খেয়াল করো, একটু মজা করে শিখবো আমরা। হুড, উড, টুড, টুট, ইজম, আইএসটি, নেস, মেন্ট, রেড শিপ মানে লাল জাহাজ, ঠিক আছে, এন্স, এন্স, সিএইচ, টিএইচ, দেখো তো মিলে কিনা। হুড, উড, টুট, টুট, ইজম, আইএসটি, নেস, মেন্ট, রেড শিপ, এন্স, এন্স, সিএইচ, টিএইচ, এগুলা শব্দের শেষে থাকলে সেগুলো নাম। ছন্দের মতো মিলে না? ছন্দের মতো মিলে কিনা? হুড, উড, টুট, টুট, ইজম, আইএসটি, নেস, মেন্ট, রেড শিপ, এন্স, এন্স, সিএইচ, টিএইচ, মিলে কিনা? মিলে। যদি মিলে তাহলে এগুলা কি
এগুলো হচ্ছে শেষে থাকলে নাউন হবে। আচ্ছা, যদি এই পড়াগুলো শেষ হয়ে যায়, একটা বাক্য দিয়ে দেয়, বাক্য দিয়ে কি বলে যে বাক্যের একটা শব্দ কোন পার্শ্ব স্পিচ। এই ধরনের পার্শ্ব স্পিচ আইডেন্টিফিকেশনের জন্য তোমার পড়তে হবে হচ্ছে পজিশন অফ নাউন, মানে নাউন কোন কোন জায়গায় বসে। দেখো সাবজেক্ট বা অবজেক্টের পজিশনে নাউন বসে। একমত হচ্ছে সাবজেক্ট আমরা দেখেই চিনতে পারি, অবজেক্ট কি হয় চিনবো, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই না? অবজেক্ট কি হয় চিনবো, তো মনে রাখবা যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি দ্বারা প্রশ্ন করি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তখন যে উত্তর পাই সেটা হচ্ছে সাব অবজেক্ট। যখন আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি মানে কি হোয়াট, কাকে মানে কি হোম, তো হোয়াট বা হোম দ্বারা যখন আমরা প্রশ্ন করব তখন যদি উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আমি যদি বলি যে আই ইট রাইস, আই ইট হোয়াট, আমি কি খাই, রাইস খাই, রাইস হচ্ছে কেন object, ঠিক আছে। আই কল্ড হিম, আমি কাকে কল করছিলাম, হিম, তাকে কল করছিলাম, হিম হচ্ছে এখানে কি অবজেক্ট। ঠিক আছে, তো সাবজেক্ট এবং অবজেক্টের পজিশনে যেটা বসে তার নাম কি নাউন। তো দেখো এই যে প্রশ্নটা একটু ডিপ প্রশ্ন, তাই নিয়ে আসছি আমি এখানে। ড্যাশ ইজ কনসিডার্ড অ্যাজ দ্য বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ। ঠিক আছে, তো এই জিনিসটা আসলে কি সাবজেক্ট, তাই না? সাবজেক্টের পজিশন এটা সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্ব, তাহলে এই সাবজেক্টের পজিশনে কি বসবে, নাউন বসবে। এখন তুমি অপশনগুলো দেখো কোনটা নাউন, অপশনগুলো দেখো। এই যে আমাদের হচ্ছে লাস্টে এল থাকলে সেটাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। তারপর লাস্টে আইসি থাকে তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। এই যে ইজম, একটু পর আমরা ট্রিক দেখবো, আছে আমাদের বই লেখা আছে, ইজম মানে হচ্ছে নাউন, লাস্টে ইজম থাকে সেটা কি নাউন। তাহলে কমিউনিজম যেহেতু নাউন, তাহলে এটা এখানে বসবে, নাউনের পজিশন যেহেতু, নাউনের পজিশন অ্যাডজেক্টিভ বলবে না তাই না? ওকে, তাহলে এটা আমাদের জ্ঞান। নেক্সট দেখো, অ্যাডজেক্টিভের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তা কি নাউন। অ্যাডজেক্টিভের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ মানে কি, নেক্সট প্রশ্ন কি আসতে পারে, অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দা, নাউনের আগে বসে নাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে। দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, একটু পরে যখন অ্যাডজেক্টিভ পড়বো এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি বলি হি হ্যাজ 7 পেন্স, কয়টা কলম আছে, 7টা। এই যে 7, এই পেন্স হচ্ছে নাউন, কলম, কলমগুলো, তাই না? তার যে 7টা কলম আছে, এই 7 সংখ্যাটা হচ্ছে নাউনের আগে বসছে, নাউনের আগে বসে নাউন সম্পর্কে তথ্য দিছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পারছো কিনা? আমি যদি বলি হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, বয় হচ্ছে নাউন, তাই না? তাহলে গুড এখানে কি অ্যাডজেক্টিভ হবে, রাইট? এরপর দেখো আমরা যদি বলি রুলটা কি ছিল, অ্যাডজেক্টিভের পর একটি মাত্র ওয়ার্ড থাকে সেটা কি নাও। এই যে দেখো হি রিবাট হার ফর সাচ এ ব্যাড, এখানে ব্যাড, ব্যাড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, খারাপ, ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, লাস্টে কি বসবে, নাউন বসবে, লাস্টে নাউন বসবে, অ্যাডজেক্টিভ পরে কি নাউন বসে, যে বিহেভিয়ার, লাস্টে যদি অর থাকে, একটু পরে আমরা নাউনের কেন দেখবো, লাস্টে অর থাকে সেটা কি নাও। বুঝতে পারছো, দিলে অ্যাডজেক্টিভ পার্ট শব্দ কি নাও। এরপর দেখো আর্টিকেল এ এম দা, এরপরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেটা কি নাও। ওকে, শি প্রেজেন্টেড এন, এন কি আর্টিকেল, এন হচ্ছে আর্টিকেল, এই আর্টিকেলের পরে যদি একটা মাত্র শব্দ থাকে সেটা কি নাউন বসবে। তো দেখো লাস্টে মেন্ট, কোন শব্দের শেষে যদি ম্যান থাকে সেটা কি হবে নাউন হবে, ম্যান থাকলে সেটা হচ্ছে নাউন, একটু পরে দেখতে পাবো মেন থাকলে হচ্ছে নাউন। তাহলে এই যে আর্টিকেলের পরে একটা শব্দ নাউন বসবে। ঠিক আছে, আবার দেখো দা প্লাস অফের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেটা কি নাও, দা এবং অফের মাঝে একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা কি নাও। দা ডেশ অফ জরিনা চাম্পড মি, তাহলে দা এবং অফের মাঝে একটা শব্দ বিউটি, বিউটিটা কি নাউন, বিউটিফুল, বিউটিফাই হলো কিন্তু নাউন না, বিউটিফুল কি অ্যাডজেক্টিভ, হি ইজ এ বিউটিফুল গার্ল, তাহলে গার্ল হচ্ছে নাউন, বিউটিফুল কি অ্যাডজেক্টিভ, আর বিউটি হচ্ছে কি নাউন, তাহলে দা বিউটি অফ জরিনা চাম্পড মি। বুঝতে পারছো কিনা কথা? ওকে, প্রিপোজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ বললাম না তখন, এগুলোর পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা কি হচ্ছিল নাও। এই সবগুলো মিলে আমরা একটা রুল করছি, সেটা হচ্ছে প্যাড রুল। কি রুল? প্যাড রুল। প্যাডের পিতে হচ্ছে প্রিপোজিশন, পিতে হচ্ছে পজেসিভ। পজেসিভ মানে কি, আমরা বলি হি ইজ এ পজিটিভ গার্ল, মানে সংরক্ষণশীল, তাই না?
পজিটিভ মানে কি? হিজ, হার, মাই, আওয়ার, এগুলো হচ্ছে পজিটিভ, কারো অধিকারে থাকা। পজিটিভ মানে কি? কারো অধিকারে থাকা। আমার কলম, মাই পেন, আমাদের গাড়ি, আওয়ার কার, এগুলো হচ্ছে পজিটিভ। আচ্ছা, এতে আর্টিকেল, প্যাডের এতে কি আর্টিকেল, ডিতে ডিটারমাইনার, যে কোনো সংখ্যা। ঠিক আছে, এইগুলোর পরে যদি একটি মাত্র শব্দ থাকে সেটা আসলে কি? নাউন। ওকে, এত আমরা এটাই বললাম, এগুলোর পরে একটা মাত্র শব্দ থাকলে তার নাম হচ্ছে নাউন। এখন কথা হচ্ছে এগুলোর পর যদি দুইটা শব্দ থাকে তখন কি হবে? লাস্টেটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। যদি তিনটা শব্দ থাকে, লাস্টেটা নাউন, এর আগেরটা অ্যাডজেক্টিভ, এর আগেরটা কি? অ্যানভার। কথা বুঝতে পারছো? কিন্তু আমি যে তখন একটা উদাহরণ দিলাম, হি টুক এ রাউন্ড, হি টুক এ রাউন্ড ইন দ্য হসপিটাল, এটা বললাম একটু আগে। এখন দেখো রাউন্ডের নিচে আন্ডারলাইন করা। এখন বলো তো এই একই প্যাডের আর্টিকেল, এ হচ্ছে প্যাডের আর্টিকেল, তাহলে প্যাডের পরে কয়টা শব্দ? একটা, দুইটা, তিনটা, চারটা। কিন্তু আমরা রুল পড়ছি কি? প্যাডের পরে একটা শব্দ থাকলে নাউন, দুইটা থাকলে লাস্টের নাউন, আগেটা অ্যাডজেক্টিভ, তিনটা থাকলে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। শব্দ আসবে চারটা। না, এভাবে হবে না। কিভাবে হবে? এই যে দেখো, ইন, ইন কি একটা প্রিপোজিশন? প্রিপোজিশন কি একটা প্যাডের মধ্যে পড়ে? প্রিপোজিশন প্যাডের মধ্যে পড়ে? পড়ে তো, প্যাডের পিতে প্রিপোজিশন না? তাহলে প্যাডের পিতে হচ্ছে প্রিপোজিশন। তার মানে আমরা যখন নতুন করে আরেকটা প্যাড পেয়ে যাব সেখান থেকে কেটে দিব। এখন বলো প্যাডের পরে কটা শব্দ? একটা শব্দ। তাহলে একটা শব্দ হচ্ছে নাও। আবার যদি বলি হি টুক এ রাউন্ড ইন দ্য হসপিটাল, এখানে আমরা দেখলাম রাউন্ডের নিচে আন্ডারলাইন করা, এবং রাউন্ডের আগে কি একটা প্যাড পাইছে, না প্যাড মানে কি আর্টিকেল পাইছি। আর্টিকেলের পরে কয়টা শব্দ? চারটা শব্দ। কিন্তু রাউন্ডের পরে একটা ইন পাওয়া গেছে, ইন কি আরেকটা প্যাড, তাহলে প্যাডটা আমরা কেটে দিলাম এখান থেকে। তাহলে এখন বাকি রইল কি? শুধু রাউন্ড বাকি রয়েছে। এখন কয়টা শব্দ? একটা শব্দ। তাহলে প্যাডের পর একটা শব্দ কি? নাও। রাউন্ড এখানে নাও। ঠিক আছে, ওকে। তাহলে এই বিষয়টা গেল, প্যাডের বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি।